হাই গাইস, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দেখতেই পাচ্ছ আজকে আমরা সকালবেলা সবাই রেডি হয়ে ফুল ফ্যামিলি যাচ্ছি ঘুরতে। আমরা যাচ্ছি শান্তিনিকেতনে। এই শান্তিনিকেতনে বহু বছর আগে আমার শ্বশুরমশাই কর্মসূত্রে থাকতেন, ওখানে কয়েক বছর ছিলেন। তো ওনার আবার খুব ইচ্ছে যে ওই জায়গাটা একবার যাবেন উনি। তো আমরা অনেক দিন ধরে ভাবতে ভাবতে আজকে প্ল্যান করলাম যে আজকে আমরা সবাই মিলে ওই শান্তিনিকেতনে যাব। আর আমার শ্বশুরমশাই কোথায় কোথায় থাকতেন, কোথায় কাজ করতেন, কি করতেন, ওনার গল্পও আমরা শুনবো। তো চলো তাহলে যাওয়া যাক শান্তিনিকেতন। শান্তিনিকেতন ঢোকার মুখেই আমরা ফার্স্ট দর্শন করব সেই কঙ্কালীতলা শক্তিপীঠ মন্দিরটা। তার আগেই একজন তো শান্তিনিকেতন চলো এবার মায়ের কাছে যাই আর মায়ের কাছ থেকে আশীর্বাদ নিই। আর এই প্রার্থনাই করি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। মায়ের কঙ্কাল এই স্থানে পড়েছিল, তাই এই মন্দিরটার নাম হচ্ছে কঙ্কালীতলা মন্দির। এবার আমরা একটু এগিয়ে এসে ঘুরে দেখব আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী। তিনি এখানে কি করতেন, কোথায় থাকতেন, সবটা আমরা দেখবো, সব গল্পটা আমরা শুনবো। কিন্তু অনেকটা বেলা হয়ে যেতে আমরা চলে এলাম একটা হোটেলে। এই হোটেল যেটা 1950 সালে স্থাপিত। এখানে নাকি বাবা যখন আমাদের কর্মসূত্রে থাকতেন, আমার শ্বশুরমশাই কর্মসূত্রে থাকতেন, এখানে নাকি খেতে আসতেন। তো উনি অনেক খোঁজ খবর নিয়ে দোকানে জিজ্ঞেস করে এলাম। তো আমরা আজকে এখানেই খাওয়া দাওয়া করবো আর বাবার গল্প শুনবো। এখানে ফার্স্টে এসে এরকম বিয়ে বাড়ির স্টাইলে সবাই গরম ভাত দিল, আর সব গরম গরম সবজি ডাল সব দিচ্ছে। আর সাথে সাথে আমরা বাবার গল্প শুনছি। বাবা নাকি এখানে 1 টাকা দিয়ে আগে ভাত খেতেন। খাওয়ার পর আমরা চলে এলাম বিশ্বভারতী ইউনিভার্সিটি গেটের কাছে। বাট এখানে সিকিউরিটি বললো ভেতরে প্রাইভেট কার অ্যালাউ নয়, তাই আমরা গাড়িটা বাইরে পার্কিং করে এখান থেকে একটা টোটো বুক করলাম। এই টোটোটা যিনি চালাবেন তিনি আমাদেরকে গাইড করবেন, প্রায় আমাদের 1 থেকে 1.5 ঘন্টা ঘুরে পুরোটাই দেখাবেন। তো আমরা টোটোয় সবাই উঠে পড়লাম। চলুন এবার যাওয়া যাক। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে সূর্যোদয়ের সময় সূর্যাস্ত চলে যাওয়ার সময় এখানে ঈশ্বর উপাসনা করতেন। এবং এখান থেকে 3 কিলোমিটার দূরে খোয়াইপুরের জায়গা আছে, যেটা হচ্ছে গামছা রাঙামাটির পথ। সেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পা হেঁটে বাঁধে গেছে এবং 3টি নুড়ি পাথরের 3টি দাগ পড়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বয়স যখন 11 বছর 7 মাস, তিনি তার বাবার সঙ্গে গিয়ে উপায় নদী থেকে কিন্তু বড় বৃত্ত চাটাই লাগিয়েছে। তার রবীন্দ্রনাথ নিজে হবে না। এবং এখান থেকে 7 কিলোমিটার অভ্যাস করছে, তখনকার দিনে মাটির জিনিসপত্র ব্যবহার হচ্ছে। সেই মাটির জিনিসপত্র নির্মাণ করা এবং এটা পেন্টিং করেছেন চিত্রশিল্পী নন্দলাল বসু। জায়গাটার নাম হচ্ছে 3 পাহাড়। বাঁদিকে দিকে ওটা সাদা রঙের বাচ্চারা খোলানো আকাশের মধ্যে দেখে আসছে, তাই নাকি? হ্যাঁ, এইটাই তো রবীন্দ্রনাথ পর্যন্ত হয়। আচ্ছা, ভিতরে আছে পাঠ ভবন, যেটা 5 থেকে 5 পর্যন্ত রোপণ গাছ। রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটার মধ্যে লিখে গেছে। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের স্ত্রী নাম ছিলেন ভবতারা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবেসে মৃণালী দেবী। এখনো পর্যন্ত ওপেন কাছে থেকে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত, আর ভেতরে 1টা পর্যন্ত। সেই কথাই বলছি, ইন্দিরা গান্ধী। ওই হিন্দি ক্লাসটি কত সালে এসেছিল জানেন? মোটামুটি ধরুন ইন্দিরা গান্ধী সোজা যদি তখন একটা টালি বাড়ি দেখা যাবে, টালি বাড়ির মধ্যে রবীন্দ্রনাথের বড়দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ওই বাড়িটার মধ্যে বসবাস করে গেছে। এবং শান্তিনিকেতনের সব থেকে এই জায়গাটা নিচু বলে উনি নাম রেখে গেছে নিচু বাংলো। আমার ডান দিকে বাঁ দিকে একতলায় যে বিল্ডিং দুটো দেখা যাবে, যে বিল্ডিং মধ্যে আমরা যোগ ব্যায়াম মেলা হয়েছিল এবছরে। হ্যাঁ, মেলা হয়েছে এই মাঠেই। তাহলে মেলার সময় এখানে ঢোকা যাবে। একটা বলাকার যে গেটটা দেখালাম, ওর ভেতরে বিশাল বড় একটা মাঠ, এর 2 ডবল মাঠ। সেখানে ডোনেট করে দিয়েছে। এই বিল্ডিংটা মধ্যে আমরা রবীন্দ্রসঙ্গীত গবেষণা করা হয়। রবীন্দ্রসঙ্গীত গবেষণা কেন্দ্র। মা, এখানটায় আমার নাম
বাড়িটার নাম হচ্ছে নামও 30 সালে কালীমোহন ঘোষ, তাদের সন্তানগণ শান্তিদেব ঘোষ, সাগরময়, সমীরময়, প্রতীচি, হ্যাঁ এর নামও দেখেছি। প্রতিচারা ট্রাস্ট আছে, ওই তো এটিশন লেখা আছে। হ্যাঁ এটিশন মানে হচ্ছে। দেখি একটু একান্ত এখানে রক্ত কালো যে নাটক, আচ্ছা বলে খোলামেলা আকাশের মধ্যে নাটক, খোলা মঞ্চও হয় তাই তো নাটক? বাহ, ভেতরেও স্টেজ আছে, এটা দারুণ লাগে। নাটক করে ভেতরে সম্মানে করা যে হারমোনিয়াম যে ব্যালেট এই হারমোনিয়ামের বেলও এগুলো আছে। আর আবার দাম দিকে একটা কালচার করা যায় যে সারে গামা বলে মুখের যে লিপটা হয়, ঠোঁটটা হয়, সেই কালচারটাও বানিয়ে গেছে দাম কিন্তু। চলো এবার টিকিট কেটে ভেতরে যাই। একটা মিউজিয়াম আছে, সেখানে রবীন্দ্রনাথের সমস্ত জিনিস রাখা আছে যেগুলো তিনি ব্যবহার করতেন। কিন্তু এখানে এসে জানলাম যে ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নয়, তাই তোমাদের দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। আমরা ভেতরটা দেখে এসে বাইরে বলবো রবীন্দ্রনাথের গাড়ি রয়েছে এখানে, যেটা তিনি ইউজ করতেন। তো চলো সেটা তোমাদেরকে দেখায়। এইটা শ্যামলির বাড়ি, তুলো এটা তুলবো, এই যে ছোট ছোট এইটাই শ্যামলির বাড়ি, ঢাকা দিয়ে রেখেছে। হ্যাঁ মাটির এই দেখ বাতাসার টেকনিকটা এরকম করেই না ছিল, এগুলো সব ছিল শ্যামলির বাড়ি। সেই ছাতিম গাছটা নেই, সেটা নেই। সেই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য নতুন করে একটা গাছ লাগানো হয়েছে। আচ্ছা এই প্রফেসর তো এইটাই ক্লাস করায়। 5 থেকে 10 এর ভিতরে ক্লাস হয় না। প্রথম যখন স্টার্টিংটা করেছিল তখন এখান থেকে ক্লাসটা শুরু হয়েছিল, ও। তারপরে ওই সাইডগুলোতে হয়, ওই যে বড় বড় গাছগুলো রয়েছে। ও ওইদিকে নিয়ে চলে গেছে। কিন্তু আমি এই কথার সঙ্গে এখানে 1 ঘন্টা ঈশ্বরে প্রার্থনা করা হয়। যে কেউ মানুষের সঙ্গে ঈশ্বরে প্রার্থনা করতে পারে। পোশাক পত্র সাদা পোশাক, কালিদাস জন্য ইটালিয়ান কাজটা আছে না, বেলজিয়াম কাজ। এখানে বাংলা বই একটা পোস্ত বই শুটিং হয়েছিল, সেই শুটিংটা এখানকার পোস্ত। চলে এলাম বোলপুর শান্তিনিকেতনের সেই বিখ্যাত হাট, সোনাঝুরির হাট। এখানে আসার আমার না খুব ইচ্ছে ছিল, আজকে সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। চলো ঘুরি। খুব সুন্দর, এটা নিতে পারো। হ্যাঁ এটা নিতে পারো, এটা স্মৃতি হয়ে থাকবে। কি সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে, সবগুলো দেখলেই পছন্দ হয়ে যাচ্ছে, জামা কাপড়ের, জুয়েলারি। তবে আমার না ওই মাটির জুয়েলারি কেনার ইচ্ছে ছিল, ওগুলো আমি অনেক ভিডিওতে দেখেছিলাম। দেখি চলো সামনে পুরো ঘাটটা একবার ঘুরে দেখি কোথায় পায় এটা। কস্টিউম জুয়েলারি বলে।
এখানে ব্লাউজের কালেকশন গুলো বেশ সুন্দর, আর কুর্তির গুলো তো কথাই হবে না, সুন্দর সুন্দর স্কার্ট, কুর্তি, আর জুয়েলারিরও কালেকশন বেশ ভালো। জুয়েলারি গুলো যেহেতু আমার আছে, আর আমি খুব একটা বেশি জুয়েলারি পরি না, তো আমি নিয়েছি একটা কুর্তি সেট। আর এই যে আমার শ্বশুরমশাই এসেছে, একটা শাড়ি পছন্দ হয়েছে ওনার, এই শাড়িটা শাশুড়ি মায়ের জন্য নিলাম। আর তারপরে আমরা হাট থেকে বেরিয়ে আসছিলাম, বেরোনোর মুখে দেখলাম একটা কাকু বসেছে এরকম মাটির জুয়েলারি নিয়ে। সেখান থেকে আমি দুটো সেট নিলাম, আর মেঘ ধরেছে, সবার এবার গুছিয়ে নিচ্ছে হাট। লাস্টে আমরা এই হাটে একটা চা খেলাম, চা খেয়ে প্রায় সন্ধে হয়ে এসেছে, 6টার মতো বেজে গেছে। এবার বাড়ি ফিরতে হবে অনেকটাই পর, প্রায় 2-2.5 ঘন্টার পর। চলুন তবে এই ভিডিওটা এখানেই শেষ করি, পরে আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। বাই, টেক কেয়ার।